বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে আজকের ইন্ডেক্স অ্যানালিসিসটা প্রথমে শেয়ার করব। তো ইন্ডেক্স অ্যানালিসিস দিতে গিয়ে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি আপনাদের সাথে ইন্ডেক্সের একটা সাইডওয়ের ব্যাপার বলছিলাম, সাইডওয়ে থাকার টাইম বলছিলাম যে কতদিন সাইডওয়ে থাকতে পারে। সেটা ছিল 3 মাসের কথা বলছিলাম। এখন দেখেন এটা কবে ছিল, এটা ছিল হলো 10 মার্চ থেকে এখন কত 10 এপ্রিল, 10 মে, 10 জুন। এটা পুরাটাই এর ভিতরে থাকাটাকে আমি সাইডওয়ে বলছি। এবং এই 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়ে যাওয়ার পরেও এখনও বাজার এই রেজিস্ট্যান্সটা পার হতে পারে নাই। এই টেকনিক্যাল অ্যানালিসিস হলো এরকম। টেকনিক্যাল অ্যানালিসিসে টাইম ধরতে পারতে হবে, টাইম বুঝতে হবে কতদিন লাগতে পারে। তা আমি তো আগে বলছিলাম আপনাদেরকে 3 মাস, কমপক্ষে 2 থেকে 3 মাস, 2 মাস নলে 3 মাস। তো দেখেন আজকে এই 10 মার্চ থেকে 10 এপ্রিল, 10 মে, 10 জুন বার হয়ে আজকে 25 জুন, 3 মাস হয়ে গেছে। এখনও বাজার সাইডওয়ে ক্রস করতে পারে না, সাইডওয়ে মধ্যেই আসে, সাইডের মধ্যে থাকতে বাধ্য হয়েছে। দেখেন আজকেও বাজার পজিটিভ ছিল, কিন্তু সেটা রেজিস্ট্যান্স ক্রস করতে পারে নাই। আসলে ইন্ডেক্সের অ্যানালিসিসটা সবসময় একটু জটিল হয়, একটু কঠিন হয়। এখন আসেন আগের কথার সাথে আসি, মিলাই আসি, তারপরে এটা উঠাই দিচ্ছি। এটাকে আমি একটা রিটেস্ট হিসেবে শেয়ার করছিলাম, কিন্তু এটা রিটেস্ট হিসাবে পুরোপুরি প্রুভড হয় নাই। এটা আজকে পজিটিভ ছিল। আজকে পজিটিভ না থাকলে রিটেস্টটা হওয়ার একটা সম্ভাবনা ছিল। বাজার আসলে আমি একটা কথা বলছিলাম যে বাজার এই সাইডে থেকে এই রেড ক্যান্ডেলটা করার পর এই পাশে থেকে বাজার সর্বোচ্চ চেষ্টা করবে তার কারেকশান শেষ করতে। এখন আমি যে অ্যানালিসিসের বেসিসে আপনাদেরকে বাজার এখন উঠতে পারবে না বলছি, বাধা আছে বলছি, প্রবলেম আছে বলছি, এরপরে বলছি হচ্ছে কনসলিডেশনে আসে। হ্যাঁ, তো এই কনসলিডেশনও বাজার বেসিক্যালি আসলে এখনও বাজারের কনসলিডেশন শেষ হয়নি। তবে বাজার একটা কাজ করছে, বাজার ভলিউমকে এই নিচ থেকে কালকে থেকে উঠে আনছে 2 দিন, এবং ভলিউম ইন্ডিকেটরে বাজার আনওকে হয়ে পড়ছিল, সেটাকে ওকে করে নিছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই যে আর আমার যে ইয়েটা ওকে হয়নি, সেটার কারণ হচ্ছে বাজার আসলে খুব সম্ভবত নামার ইচ্ছা নাই। এ বাজার এক সাইডে থেকেও তার কারেকশান শেষ করতে পারে বলছিলাম, সেটাই এখন ভ্যালিড আছে। আর এদিক দিয়ে দেখেন, এখানে দেখেন এমএসিডিতে আজকে থেকে পজিটিভ কনভার্জেন্স শুরু করছে, সামান্য হলেও শুরু করছে। এটা একটা গুড সাইন বাজার উঠে আসার জন্য। এখন বাজার উঠে আসার সম্ভাবনা আজকে থেকে তৈরি হয়েছে, যেহেতু এমএসিডি ডাইভারজেন্সে না গিয়ে কনভার্জেন্স করছে। এই জন্য আমরা আশা করতে পারি বাজার উঠে আসবে, এবং বাজারের ওই 3 মাসের বেশি পার হয়ে গেছে, এই বিষয়টাতেও বাজারের কারেকশান কিছুটা শেষ হয়ে আসছে আশা করা যায়। তবে এখানে একটু কথা আছে, তবে যে প্রবলেমগুলো আগে আমি ফেস করছিলাম এবং যে প্রবলেমগুলোর কারণে বাজারকে দুইবার যেতে পারবে না বলছিলাম এখান থেকে এবং এখান থেকে, সেই প্রবলেমগুলো এখনও সলভ হয় নাই। হ্যাঁ, সেই প্রবলেমগুলো সলভ হয় নাই। তারপরে সেই প্রবলেমগুলো সলভ না হলেও একটা টাইম কিন্তু পার হয়েছে, 3-4 দিন 5 দিন পার হয়েছে। আবার বাজারের ভলিউমও বাড়াইছে বাজার।
সুতরাং এখন আসলে খুব জটিল একটা অবস্থায় পড়ছি আমি, মানে কোন দিকে যাব এখনও আমি কনফার্ম হইতে পারতেছি না, এরকম একটা ব্যাপার। এদিকে আমরা যদি আমি যে ডাইভারজেন্সগুলো দেখাইছি, ইন্ডেক্স অ্যানালাইসিস অনেক জটিল অবস্থায় আছে। এই ডাইভারজেন্সগুলোর মধ্যে দেখেন অসামে শর্ট টার্ম মুভিং অ্যাভারেজের মোমেন্টাম শর্ট টার্ম মোমেন্টাম স্লোয়ার হয়ে গেছে, লং টার্ম মোমেন্টাম ফাস্টার। এই জন্য রেড ক্যান্ডেল বা রেড বার দেখাচ্ছে। এটা কিন্তু কারেকশান বা ডাউন ট্রেন্ড বোঝায়, নেগেটিভিটি বোঝায় অসাম ঠিক আছে। তবে অন্য যে দুই ইন্ডিকেটরটা আমি দেখাইছি তার মধ্যে স্টোকাস্টিক্স RSI, এটার মধ্যে আজকে কারেকশান শেষ হওয়ার একটা সিগন্যাল দিছে বা ডাইভারজেন্স শেষ হওয়ার একটা সিগন্যাল দিছে, যেটা বাজার উঠে আসার জন্য ভালো দিক বা একটা পজিটিভ সিগন্যাল। ঠিক তেমনিভাবে ভিগার ইন্ডেক্সে ডাইভারজেন্স শেষ হওয়ার একটা সিগন্যাল আছে। তো এগুলোর বিচারে আমি দেখতে পাচ্ছি বাজারে একটা ভালো সিগন্যাল আসা শুরু হয়েছে। বাজারে না নেমে অল্প নেমেই বাজার তার কারেকশান শেষ করতে যাচ্ছে হয়তো। এখন দেখেন বাজার চাইলে অনেক কিছু পারে, যেমন ধরেন কিছু সাপোর্ট আছে, এটা আপনাদেরকে বলি আমি মাঝে মাঝে, যে বাজার চাইলে সাইডওয়ে থেকে কারেকশান শেষ করতে পারে। এখানে কিছুটা এরকম করছে আমার কাছে এখন মনে হচ্ছে। বাজার চাইলে সাইডওয়ে থেকে নিচে না নেমে টাইম এবং প্রাইস কারেকশান শেষ করতে পারে। এই জন্য এখনও আসলে বাজার উঠে আসবে কিনা, উঠে আসার অনেকগুলো পজিশান দেখা যাচ্ছে, বাট আমার কিছু কনফিউশন রয়ে গেছে, এখানে হলো সমস্যাটা। তো আমি একটু দেখার পরে বলার চেষ্টা করব। অফিসে আজকে ওই যে আমার ইউটিউব আমার সাথে নেগেটিভ আচরণ করছে এবং আমার আপিলটা গ্রহণ করে নেয় আর কি। এখন কেউ কোনো অবজেকশান বা কেউ কোনো কিছু লাগাইছে কি না বা বলছে কি না জানি না, হুট করে ওরা আমার এই যে ওদের সাথে আমার যে একটা চুক্তি ওইটা বাতিল করে দিছে। যাই হোক, দেখা যাক কী হয়, পরবর্তীতে আবার আপিল করার থাকবে নাকি কী থাকবে বলতেছে। কিন্তু এখন পর্যন্ত আমি বাজারকে উঠে আসতে পারবে এই যে ডাইভারজেন্স, এই যে এখানে MACD-তে কনভারজেন্স, হ্যাঁ, তারপরে ওই ডাইভারজেন্সগুলো শেষ হয়ে আসার সিগন্যাল, কিন্তু এখনও আমি আপনার এই যে ইচিমুকুতে বাই সিগন্যাল দেখতে পাচ্ছি না, বা ইচিমুকুত বাই সিগন্যাল দেখতে পাচ্ছি, ইচিমুকুতে ওকে হওয়ার সিগন্যাল দেখতে পাচ্ছি না এইখানে। তাই আমি এখনও আসলে কনফিউজ আছি এবং ভালোভাবে কনফিউজ আছি, যদিও কিছু জিনিসে ভালো সিগন্যাল আছে। অসামে নাই ভালো সিগন্যাল। আমি একটু উইকলি দেখব, উইকলি দেখে আসলে উইকলির এই অবস্থাতে খুব কম উঠে আসতে পারে। উইকলি এখনও পুরোপুরি ম্যানেজ হয় না, মানে আমি যে পয়েন্ট অফ ভিউতে এতদিন অ্যানালিসিস দিয়েছি সেগুলো এখনও পুরোপুরি সমাধান হয়নি, বা সমাধান হয়েছে বলতে পারতেছি না, অ্যাডজাস্টমেন্ট হয়েছে বলতে পারতেছি না, সংশোধন হয়েছে বলতে পারতেছি না। কিন্তু ফিউচার ক্লাউড গ্রিন আছে, MACD-ও ওকে আছে, কিন্তু এখনও ওকে হয়ে গেছে বলতে পারতেছি না। আগামী সপ্তাহে বলতে পারবো, আগামী রোববারে আমি বলতে পারবো যে বাজার উঠে আসবে, আশা করি কারেকশান শেষ। তবে কারেকশান শেষ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ বাজার চাইতেছে না নামতে, নেমে দেখেন উঠে গেছে। এই যেখানে দেখেন উইকলিতে দেখেন নেমে উঠে গেছে, এই ক্যান্ডেলটা দেখেন। তো এইটা গুড সাইন যে এইভাবে সে ম্যানেজ করতেছে ওই যে সাইডওয়ের ব্যাপারটা।
একটু দেখি আর একটু, এখানেও আমি এখনো কোনো ভালো কোনো পরিবর্তন আসতে দেখতে পাচ্ছি না। এমনভাবে বাজার চলতেছে, বাজার কারেকশানের প্রয়োজনীয়তা যাতে হ্রাস পায় এবং নামতে না হয় সেই বিহেভ করতেছে, সেইভাবে চলতেছে। এইটা হলো মূল কথা। আমি এখানেও এখনও সমাধান পাচ্ছি না, তারপরে উইকলি চার্টেও এখনও পুরোপুরি সমাধান পাচ্ছি না। তা আমি পড়ে গেছি একটা কনফিউশনে। এরপরে এখানে দেখেন, এই যে এখানে যে মাইন্ডকে চিপায়, এটা তো এখনও চেঞ্জ আসে নাই, সামান্য একটু উঠে আসার সিগন্যাল দেখা যাচ্ছে। এটাও কিন্তু খুব ভালো এখনও হয়নি, ভালো পজিশনে যায়নি। তাই আজকে সব কথা শেয়ার করতে পারতেছি না, রবিবারে বুঝতে পারবো বাজার কী করবে। তবে এইভাবে অ্যাবনর্মাল পজিশনে রেখে ইচিমোকুকে উঠে আসতে পারে না। এখানে যদি মাইন্ডকে চিপার প্রবলেম সলভ না হয় বাজার উঠে আসতে পারে না বা বাজার উঠে আসবে না। কিন্তু এখন পর্যন্ত আমি সলভ হয়েছে আমি দেখতে পাচ্ছি না। এটা হলো মূল কথা। সলভ না হলে তো আমি সলভ হয়েছে বলতে পারি না। ফিউচার রেড ক্লাউড আমি বাদ দিলাম। এই মাইন্ডকা চিপা যেটা আমি বলি তানকেনসেন এবং কুজেনসেনের মাঝখানে, এটা তো আমি এখনও সমাধান পাই নাই, বা এখানেও আমি কোনো অ্যাডজাস্টমেন্ট দেখতেছি না। তাই আমি একটু আবার ইমা দিয়েও একটু দেখব, তারপরে দেখা যাক কী শেয়ার করা যায়। ইমাতে বাজার মোটামুটিভাবে ভালো অবস্থায় আছে। ইমাতে বাজার মোটামুটিভাবে ভালো অবস্থায় আছে, এটা আপনারা জেনে রাখেন। তবে এই ইমাতেও কিন্তু সমাধান নাই মানে এইভাবে ইমাকে এই মাস এই লেভেলে এইভাবে রেখে বাজার উঠবে না বা উঠতে পারে না, উঠে আসা কঠিন। ইমাকে এই লেভেলে এই সাইজে রেখে এই মাসে উঠে আসা কঠিন। এই জন্য মারাত্মক একটা জটিল হিসাবের মধ্যে যাচ্ছে সময়। তবে আলটিমেটলি বাজার উঠে আসবে, এটা ঠিক আছে, এটা তো বলেই আসতেছি, এবং উঠে আসতে বেশি দেরি নাই। তো আমি এখন বাজারের কারেকশান শেষ বলতে না পারলেও বাজারের কারেকশান প্রায় শেষ হয়ে আসছে। তবে আমি এখনও যে শেয়ারিংগুলো করছিলাম আপনাদের সাথে, সেখানে ইচিমোকুতে সমাধান পাচ্ছি না বা পাই নাই। কিন্তু আমার সমাধান কিন্তু ইমাতে মোটামুটিভাবে আসে এবং আলটিমেটলি বাজার উঠে আসতেছে। আপনারা এটা আশাবাদী থাকতে পারেন। সেইটা এই মুভমেন্ট থেকে উঠে আসতে পারে, একটা বুলিশলি উঠে আসতে পারে এই মুভমেন্ট থেকে। ইমা দিয়ে দেখলে সেটা অনেকটা নিশ্চিত হয়। এই জন্য আমি বলতেছি ইচিমোকুকে যারা এখন ইচিমোকু নতুন শিখতেছে বা ইচিমোকু নতুন জানে বা মোটামুটি জানে, ওরাও ভালো মানের কনফিউজড হবে ইচিমোকু, শুধুমাত্র ইচিমোকু দিয়ে বাজারকে জাজ করলে। আমি ইচিমোকুতে এখনও সমাধান পাই নাই, কিন্তু ইমাতে দেখা যাচ্ছে সমাধান সম্ভব। তাই আমি কোনো মতামত না দিয়ে এটুকু বলবো, বাজার এখনও আমাকে সিগন্যাল দেয় নাই এটা ক্রস করা এখনও কঠিন আছে মনে হচ্ছে অ্যাজ পার ইচিমোকু। বাট বাজার কঠিন থাকলেও সেটা ওরকম কঠিন না যেরকম কঠিনের জন্য ভয় পাইতে হবে। এটা এমন কঠিন যে বাজার যেহেতু সাইডওয়েতে চলে গেছে, তাইলে বাজার একটা নির্দিষ্ট লেভেলে এসেই বাজার তার কারেকশান শেষ করবে বা শেষ করতে পারে। সেই লেভেলটা কতটুকু হইতে পারে সেই লেভেলটা আমি এখন উপরের লেভেলটা দিয়ে দেখাবো। এই লেভেলটা এখন বাজার আসতে পারে, আর নইলে বাজার এখান থেকে উঠে যেতে পারে। দুইটা অপশনই বলে রাখলাম, কারণ দুইটা অপশনই আমার কাছে ভালো লাগতেছে। যদিও বাজার মান্থলি এবং উইকলি চার্টে সেভাবে ভালো কোনো ইফেক্ট এখন পর্যন্ত আনতে পারে নাই। তবে একটা জিনিস বলে রাখবেন, বাজারের যে 3 মাস বলছিলাম সেই 3 মাস পার হয়ে আরও বেশি হয়েছে, সুতরাং বাজার উঠে আসার সময় হয়েছে। তো দেখা যাক কী হয়।
আজকে আর আমি এডিশনাল কোনো কমেন্ট করতেছি না, আমি একটা সাপোর্ট দেখাইছি আর একটা রেজিস্ট্যান্স দেখাইছি। বাজার আমার ওই যে এই নিচের যে সাপোর্ট, আমি আরেকটা সাপোর্ট দেখাইছিলাম গতকাল, ওই সাপোর্টটাও ভ্যালিড থাকার কথা। আমি ওই সাপোর্টটাও একটু ধরে রাখলাম। কী জন্য ধরে রাখলাম, যে আমি যেহেতু ইচিমুকুতে এখনও সমাধান পাইনি, তাই বাজার এইখানে আসার একটা সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যায় না এইখানে আসার। এই জন্য আমি এইটাকেও একটু ধরে রাখলাম, ভ্যালিড রাখলাম। এইটাকে আমি দেখাইছিলাম যেভাবে সিনক্রোনাইজেশন, সেটা একটু দেখাই দিই, তারপরে আজকের অ্যানালাইসিসটা শেষ করব ইন্ডেক্সের। আশা করি আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে ইন্ডেক্সের সাপোর্ট লেভেল। তো বাজার যদি এখন আমি যে উপরে রেজিস্ট্যান্সটা দেখাই দিছি সেটা ক্রস করলে আপনারা ধরে নেবেন বাজারের কারেকশান শেষ। তবে বাজারকে ইচিমুকু ওকে করার সম্ভাবনাটা এখনও রয়ে গেছে। ইচিমুকুতে এখনও চেঞ্জ আসে না, এই চেঞ্জটা না আসলে আমি বলতে পারবো না যে উঠে আসবে। এই জন্য আমাকে এই সপ্তাহটা অপেক্ষা করতে হবে। বাজার এই সপ্তাহটা পার করার জন্যই বাজার দেরি করছে, নামছে, পুরা নামে নাই, প্রাইস ছাড়তে রাজি হয় নাই, এবং বাজার প্রাইস না ছেড়ে ইন্ডেক্সকে আপ রেখে ভালো পজিশানে রেখেই বাজার উঠে আসছে। এরকম একটা সাইডওয়ে থাকার কথা বলছিলাম, সেটাই ঘটছে। কিন্তু আমার সর্বোচ্চ ইয়ে ছিল যে বাজার অন্তত এই লেভেলে আসতে পারে, এই লেভেলে না আসলেও এই লেভেলে আসতে পারে। তো এটাই হলো আপডেট। এই আগামী রোববারে বোঝা যাবে ইনশাল্লাহ বাজারের ইন্ডিকেটরগুলো কি বলে, তার বেসিসে কমেন্ট করা যাবে। এখন আর এর বাইরে আমি কমেন্ট করতে চাচ্ছি না। আমি এই রেজিস্ট্যান্স পার হওয়ার কথা বলবো, আর রেজিস্ট্যান্স পার না হলে এই সাপোর্টে আসার কথা বলবো। অন্তত এই সাপোর্ট, আর নাহলে এই সাপোর্ট, এগুলো এখনও ভ্যালিড আছে। তবে বাজারের ইন্ডিকেটরগুলোর যে ডাইভারজেন্স ছিল সেটাই অবশ্য শেষ হয়ে আসছে। তো সব মিলিয়ে ভালো অবস্থা। আলটিমেটলি বাজারের মুভমেন্ট শুরু হয়ে যাবে, এবং বাজারের মুভমেন্ট শুরু হলে বাজার কী করবে, কীভাবে করবে, এটা আমি দেখাইছি। আবার দ্রুত দেখাই দিতে পারি কি না দেখি, আশা করি আপনাদের কাজে লাগবে। এই যে বাজারের একটা 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 পয়েন্ট আমি এখানে ধরলাম, আরেকটা পয়েন্ট ধরলাম এখানে। ডাউন পয়েন্টটা টানা যেটা কমছে, এটা হলো এখানে। এরপরে বাজারের মিডল পয়েন্ট, মধ্যম লাইন এটা, আর বাজারের টানা উঠার পয়েন্টটা। বাজারের আবার নিয়ম অনুযায়ী এই মুভমেন্টটা টানা উঠার একটা ব্যাপার রয়ে গেছে, ইন্স্যুরেন্সের মতো। এখান থেকে বাজার টানা উঠতে পারে। এটা একটা প্রায় সবগুলোই অ্যাকশান বাজারের আসলে মূলত সিনক্রোনাইজড হয়। সুতরাং এটা একটা সিনক্রোনাইজ হইতেছে। দেখেন এই যে মিডলে একটা, আর পাশে দুইটা ছোট ছোট, যেগুলো আপ এবং ডাউন দেখাবে। এই তাহলে আমরা কবে পাচ্ছি, আমরা সেপ্টেম্বর নাগাদ বাজারে একটা আপ ট্রেন্ড বা বাজারের এই টার্গেটটা মিট করার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং সেটা সেপ্টেম্বরের শেষ নাগাদ আশা করি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। বেশি আর পথ বাকি নেই, সেপ্টেম্বর নাগাদে। এই 24শে সেপ্টেম্বর ধরলে মোটামুটি মিলে এরকম একটা মেজারমেন্ট আমরা দিতে পারি, যেটা একটা অ্যাজামশান ভিত্তিক, আর কিছুই না, যেটা কাল্পনিক। যেটা অ্যাজামশান হলো বেসড অন প্রাইস অ্যাকশান, টাইম অ্যানালাইসিস ইত্যাদি। তাহলে আমরা এরকম যেহেতু একটা নামছে, আমরা এরকম একটা উঠছে দেখতে পারবো আশা করি। এখান থেকে নামছে, তো ওই যে দেখেন ওইখান থেকেই উঠতেছে। সুতরাং কোইন্সিডেন্স আছে, এই যে দেখেন কোইন্সিডেন্স আছে। সুতরাং বাজার হয়তো আর নেমে যাবে না, বাজার এখান দিয়ে এতটুকু আশা করি ওঠার সম্ভাবনা থাকবে। যেটা কত, 6400 লেভেল অথবা 6000 লেভেল। এই 6000 লেভেল কেন, 6000 লেভেল হচ্ছে আমাদের
ফিবোনাসি দিয়ে ৬০০০ লেভেল, দেখি আমরা একটু দেখাই দিই। এটা ফিবোনাসি দিয়ে ৬০০০ লেভেল, ৬২৬৫ এই লেভেলটা আর কি, ৬২৬৫ এই লেভেলটাই হবে আমাদের নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স লেভেল অফ দ্য ইন্ডেক্স। এই আশা করি আপনাদের এখন আর বুঝতে বাকি নেই, সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম। বেসিক্যালি বাজারের উঠে আসার সময় হয়ে গেছে আর কি, এইটাই হলো মূল কথা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।